গ্যাং, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবারও খেলছি মাইনক্রাফট। এটা হচ্ছে আমার সার্ভাইভাল সিরিজ পার্ট 2। তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1 দেখবে। আজকে আমি এই পার্ট 2 তে আয়রনের আর্মার বানাবো। আর তোমরা পার্ট 1 এর মধ্যে দেখতে পেয়েছিলে আমি ঘুমাতে পারছিলাম না, সারা রাত জেগেছিলাম। আমাকে জম্বিরা অনেক জ্বালিয়েছে, আমাকে ঘুমাতে দেয়নি। ফাইনালি সকাল হয়ে যাচ্ছে, সকাল হয়ে গিয়েছে। এখন আমি কিছু খাবার দেখি আছে কিনা ফার্মেসে। রটেন ফিশ, চলো ফটাফট কিছু জিনিস নিয়ে নেই। টর্চ টর্চ লাগবে, কোল স্টোন, কিছু খাবারও নিয়ে নিলাম সঙ্গে। মাইনিংয়ে বের হবো, আয়রন মাইন করতে হবে, আয়রনের আর্মার বানাবো, আয়রনের ফুল টুলস বানাতে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি একটা রুইন পোর্টাল দেখতে পেয়েছি। রুইন পোর্টালে দেখি কি কি লুট পাই। শুনেছি রুইন পোর্টালে নাকি অনেক ভালো ভালো লুট পাওয়া যায়। আজকে আমরা দেখবো কি কি লুট পাই রুইন পোর্টাল থেকে। চলো রুইন পোর্টাল লুট করবো। চেস্ট কোথায়? ওই যে চেস্ট, এই তো চেস্ট পেয়ে গেছি। এবার দেখবো কি কি। চলো ফটাফট লুটগুলো দিই। ওরে ভাই, এত সব জিনিস! গোল্ড এক্স, এগুলো কি? আচ্ছা যাই হোক, গোল্ডেন অ্যাপল আর বুটস। ভাই গোল্ডেন অ্যাপল পেয়ে গেছি, আমি গোল্ড অ্যাপল পেয়ে গেছি। ভাবছো তুমি কি ভাবছো? গোল্ড অ্যাপল পেয়ে গেছি। চলো চেস্টটাকেও নিয়ে নেই, ফ্রিতে যখন পেয়েছি আর রাখবো কেন এখানে চেস্ট। এখানে একটা গোল্ডের ব্লক, এটাকে কি করে নেবো? আমার কাছে তো আয়রনের এক্স নেই, আয়রনের পিক এক্স নেই। তারপরে নিবো নি আয়রনের পিক এক্স হলে। হ্যাভেলগুলো নিয়ে আসি। হ্যাভেলগুলো আনবো কিভাবে করে? এখান থেকে পানিতে লাফ দিব। হ্যাঁ বন্ধুরা, আরে লাফ দিয়ে ফেলেছি, আমিও নিজে করতে পারি শখের গেমারের মতো। হ্যাভেলগুলো নিলাম না, থাক। আমার আগে জিনিসগুলো রেখে দেই, এত দামি দামি জিনিস সঙ্গে নিয়ে ঘুরলে চোর ডাকাতে আবার আমাকে ধরতে পারে। জিনিসগুলো রেখে দিলাম চেস্টে। এবার বুটটা আমি পরে নিই। বুট পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্টে, আর সাবস্ক্রাইব। এখন আমাকে আয়রন খুঁজতে বের হইতে হবে। তো চলো, আমি এখানে একটা কেবের মতো বানিয়েছিলাম মাইনিং করে। কোল খুঁজতে খুঁজতে এত বড় একটা কেবের মতো হয়ে গেছে এখানে। আজকে আবার এখান থেকে আমাকে আয়রন মাইন করতে হবে, মানে এখানে খুঁজবো আয়রন পাওয়া যায় কিনা। কিছু টর্চ লাগিয়ে নিলাম, অনেক অন্ধকার হয়েছিল। কোন দিক থেকে মাইনিং করব বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে স্টোন মাইন করছি, কিন্তু এখন একটা আয়রন ওর দেখতে পেলাম না। চলো দেখি আয়রন পাই কিনা। এটা আরো মাইনিং করতে হবে। আরে কোথায় পড়ে গেলাম? এখানে দেখছি ট্রেডার আছে, চলো দেখি ট্রেডার কি দিচ্ছে। ওয়াটার বোতল দেখি, যেন এমরাল দিচ্ছে। যাই হোক, আমার কাছে ট্রেডারের থেকে জিনিস কেনার মতো কিছু নেই। একে কি করবো, কি করবো? একে মেরে ফেলি, কি বলো তোমরা? মেরে ফেলবো। যা মর। এখন আমাকে এখান থেকে উপরে উঠতে হবে। উপরে উঠে গেলাম। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং অল বাটনটি অন করে রাখো, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো। আমি এখনো স্টোন মাইন করছি, এখনো একটা আয়রন ওর পেলাম না। এখানে টর্চ লাগিয়ে এখানে কিছুক্ষণ মাইনিং করতে থাকি, দেখি কোনো আয়রন ওর টোর পাই কিনা। ভাই আয়রন ওর পেয়ে গেছি, আমি এগুলোকে মাইন করে নিলাম। মোটামুটি ভালো আয়রন পেয়েছি এই জায়গা থেকে। আরো দেখি পাই কিনা। একটা পিকেক্স অলরেডি ভেঙে গেছে, কিন্তু আয়রন কয়েকটাই পেলাম। এখন স্টোনি মাইন করে নেই।
আরে কি ভাই, আমিও না টর্চ দিয়ে মাইনিং করে ফেলছিলাম, মানে ডার্ট ভাঙছিলাম। তো এবার ঘরে যাওয়া যাক, আয়রন গুলো স্মেল্ট করতে হবে। দরজাটা বন্ধ করে দেই যেন কেউ আসতে না পারে। এবার দেখি কতগুলো আয়রন হয়েছে। 9টা আয়রন। ও, কিছু কাঠ নিয়ে নিলাম। আমাকে আরো মাইনিং করে আরো আয়রন খুঁজতে হবে। মাইনিং করে 9টা আয়রন দিয়ে হবে না, আমার অনেকগুলো আয়রন লাগবে। তোমরা তো জানো আয়রনের ফুল টুলস বানাতে অনেক আয়রন লাগে। আমি এখন এখান থেকে ডিপ ডাউন করব, আরো অনেক আয়রন মাইন করতে হবে। কিছু আয়রন দিয়ে কি আর হবে নাকি? আর কি বাটন বানিয়ে ফেলছি বারবার। ওকে, স্টিক বানাতে হবে, এরপর হচ্ছে টর্চ বানাতে হবে অনেকগুলো। 54টা টর্চ বানিয়ে নিলাম। এবার মাইনিং করতে থাকি। আমি মাইনিং করে নিচে যাচ্ছি এবং এইটা বড় কোনো একটা কেভ দেখতে পেয়েছি। কেভের ভিতরে চলে যায়। আরে ভাই, কেভটা মোটামুটি ভালো বড়ই আছে, অনেকগুলো আয়রন পেয়ে যা আয়রন পেয়ে গেছি। কলগুলো নিয়ে নেই, আমার আরো আয়রনের প্রয়োজন। আয়রন পেয়ে গেছি আরো। আমি পুরো কেভ থেকে অনেকগুলো আয়রন পেয়েছি, প্রায় 30টার মতো হয়ে গেছে। দেখি খুঁজে আরো কয়েকটা আয়রন পাই কিনা। চলো, অনেকগুলো আয়রন পেয়েছি, এবার ঘরে চলে যাই। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে চলে আসি। রাত হয়েছে, ঘুমোতে হবে। তো গুড নাইট সবাইকে, গুড মর্নিং। এখন আয়রন গুলোকে স্মেল্ট করাবো। 36টা আছে আমার কাছে আয়রন, 36টা। হ্যাঁ, ফার্নেস বানিয়ে নিলাম আরো। সবগুলোর মধ্যে আয়রন দিয়ে দেব, একবার স্মেল্ট হতে থাকবে। 9টা ফার্নেস আরেকটা বানিয়ে নেই। 4টার মধ্যে একবারে দিয়ে দিব, 9টা করে একবারে সবগুলো স্মেল্ট হয়ে যাবে। আয়রনগুলো দিয়ে দিচ্ছি। তোমার আয়রনগুলো দেওয়া হয়ে গেছে, এবার কল দিতে হবে সবগুলোর মধ্যে। আগুন জ্বালিয়ে দিলাম ফার্নেসের মধ্যে। এবার আয়রন স্মেল্ট হতে থাকুক, ততক্ষণ আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। কি করব বাহিরে, ঘরেই চলে যাই। আমাকে কিছু টুলস বানাতে হবে। ও বানিয়ে নিলাম হ্যাভেল কাটার জন্য। হ্যাভেল, এটা হ্যাভেল। চলো ফটোফট হ্যাভেল গুলোকে আমি কেটে নেই, অনেকগুলো গ্রিড বানাতে পারবো হ্যাভেল দিয়ে। আমি হ্যাভেল গুলোকে নিয়ে নিলাম, এবার চলে যাই। এগুলো কি পটেটো? হ্যাঁ, পটেটো গুলো আমি নিয়ে নিলাম। আলু এটা এগুলো। আর এগুলো কি? ওয়েট, সবগুলো আমি নিয়ে নিলাম। এখন দেখি আয়রন গুলো স্মেল্ট হয়েছে কিনা, তার আগে এই হ্যাভেল গুলোকে নিয়ে নিই। ঘরের পাশে এতগুলো হ্যাভেল দেখতে পাইনি আগে। চলো এবার দেখা যাক, আয়রন গুলো স্মেল্ট হয়ে গেছে। দেখো ভাই, কতগুলো আয়রন পেয়েছি। এবার আমি বানাবো আয়রনের আর্মার। শর্ট বানাতে হবে, এক বানাতে হবে, পিক্যাক্স, এগুলো বানিয়ে নিলাম। ইনভেন্টরি ফুল হয়ে গিয়েছিল, যার কারণে আমি এগুলো বানাতে পারছিলাম না। এগুলো বানিয়ে নিলাম।
এবার দেখো আমাকে কেমন লাগছে আয়রনের আর্মার পরে বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেই না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।